ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-এর 19 অধ্যায় লগারিদম বিষয় নিয়ে। এর আগেই আমরা একটা ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা আলোচনা করেছি লগারিদম কি, লগারিদমকে কিভাবে লেখা হয় বা কিভাবে পড়া হয়, এবং লগারিদমের শ্রেণীবিভাগ ও লগারিদমের কয়েকটি প্রপার্টিজ। সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটি বাস্তব সংখ্যা এ এর পাওয়ার যদি এক্স হয় এবং অপর একটি বাস্তব সংখ্যা যদি আমরা এম পাই, তাহলে আমরা লগারিদম হিসেবে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই পাওয়ার এক্স সমান লগ এম, বেস কত একই থাকবে অর্থাৎ এ। কেমন? এটিকে আমরা কিভাবে পড়ব? আমরা পড়ব এক্স সমান লগারিদম অফ এম টু দি বেস এ, বা সংক্ষেপে বলতে গেলে আমরা এটাকে বলতে পারি লগ এম বেস এ। অর্থাৎ যার লগ নেওয়া হচ্ছে, যে সংখ্যার সাপেক্ষে লগ নেওয়া হচ্ছে, সেই সংখ্যাটিকে আমাদের আগে বলতে হবে, বেসটিকে আমাদের পরে বলতে হবে। আর এক্ষেত্রে আমাদের শর্ত কী ছিল? আমাদের শর্ত ছিল এম এর মান 0 থেকে বড় হতে হবে, এর মান 0 থেকে বড় হতে হবে, তবে এর মান 1 হলে চলবে না। কেন এগুলি হলে চলবে না সেটি আমরা আগের ভিডিওতে অলরেডি দেখিয়েছি, আশা করি তোমরা সেগুলি দেখে নিয়েছো। তা দেখো, এখানে যে দুটি সমীকরণ লেখা হয়েছে, এটি হচ্ছে সূচক সম্পর্কিত এবং এটি হচ্ছে লগ সম্পর্কিত। এরা কিন্তু একে অন্যের ইকুইভ্যালেন্ট বা পরিপূরক। অর্থাৎ যদি বলা থাকে এ টু দি পাওয়ার এক্স সমান এম, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান লগ এম বেস এ। অথবা যদি এটা লেখা থাকে এক্স সমান লগ এম বেস এ, তবে এটা আমরা এভাবে লিখতে পারি যে এই এর পাওয়ার এক্স হবে সমান আমরা কি পাবো? এম পাবো। কেমন? তা দেখো, এবার আমরা লগের বিভিন্ন সূত্রগুলি নিয়ে আলোচনা করব। সূত্রগুলি মুখস্থ থেকে তোমরা যদি একবার বুঝে নিতে পারো, তাহলে তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে। এবং আমি সূত্রগুলি লিখব এবং সূত্রগুলি কিভাবে এলো আমরা সেটি দেখাবো। তা দেখো, প্রথম 1 নম্বর যে সূত্র, সেটি হচ্ছে গুণের সূত্র। তা গুণের সূত্রে কি আছে? যে কোনো দুটি সংখ্যার গুণফল, ধরি সংখ্যা দুটি এম এবং এন, এর গুণফল কোনো একটি নির্দিষ্ট সংখ্যা, ধরি এ বেসের সাপেক্ষে এম এন এর লগারিদম আমরা বের করব। তাহলে কি হবে? তাহলে আমরা লিখতে পারি লগ অফ এম এন বেস এ সমান একই বেসের সাপেক্ষে সংখ্যা দুটির আলাদা আলাদা লগের যোগফলের সমান। অর্থাৎ লগ অফ এম বেস এ যোগ লগ অফ এন বেস এ। এ বেসের সাপেক্ষে এম এর লগারিদম এবং এক্ষেত্রে এ বেসের সাপেক্ষে এন এর লগারিদম গুণ হিসাবে থাকলে আমরা এটিকে যোগ হিসাবে লিখতে পারি। তাহলে চলো এবার আমরা এই সূত্রটার প্রমাণটা দেখে নিই। তো ধরো আমরা এই লগ অফ এম বেস এ এটিকে আমরা পি ধরছি, তাহলে আমরা লিখতে পারি, দেখো, পি সমান লগ এম বেস এ, আর এক্ষেত্রে লগ এন বেস এ কে আমরা কিউ ধরছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এই বেস এই পাওয়ারকে মাথায় করে রাখবে, অর্থাৎ আমরা এখান থেকে পাবো, দেখো, এ টু দি পাওয়ার পি সমান এম। এটি তোমরা আগেই শিখেছ, ঠিক আছে? আর এক্ষেত্রে দেখো কি হবে, এই বেসের পাওয়ার কি হবে? কিউ হবে, সমান আমরা কি পাবো? এন পাবো। তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার কিউ সমান এন। কেমন? এবার দেখো, আমরা সূত্রে কি দেখতে পাচ্ছি? এম এন গুণ অবস্থায় আছে, তাহলে এই দুটোকে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো, দেখো, এ টু দি পাওয়ার পি ইন্টু সমান চিহ্নের পাশেগুলো গুণ হয়ে যাবে এ টু দি পাওয়ার কিউ সমান, আর সমান চিহ্নের ডান দিকেরগুলো গুণ হয়ে যাবে, তাহলে এম ইন্টু এন। কেমন? আমরা সূচকে কি দেখেছিলাম? সূচকে আমরা দেখেছিলাম যদি বেস একই থাকে তাহলে কি হয়? গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়ে যায়, অর্থাৎ আমরা পাবো এ টু দি পাওয়ার পি প্লাস কিউ সমান এম এন। এবার দেখো, এটিকে যদি আমরা লগ হিসাবে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা আগেই এখানে দেখিয়েছিলাম, দেখো, আমরা পাবো লগ এই সংখ্যাটির লগ, অর্থাৎ এম এন এর লগ। কেমন? কোন বেজের সাপেক্ষে? এ বেজের সাপেক্ষে। এটা আগেই এখানে দেখিয়েছি, তাহলে এ বেজের সাপেক্ষে। তাহলে আমরা কি পাই? আমরা এই পাওয়ারটা পাই। আগে যেমন আমরা এক্স পেয়েছিলাম, তাহলে এখানে পাওয়ার আমরা পি প্লাস কিউ পাবো।
কেমন, এটা আমরা লিখতে পারি। এইবার দেখো আমরা এখানে পি সমান কি ধরেছিলাম, পি সমান আমরা লগ এম বেস এ ধরেছিলাম এবং কিউ সমান লগ এন বেস এ ধরেছিলাম। এই মানগুলি এখানে আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে যদি আমরা এখানে বসিয়ে দিই, দেখো লগ এম বেস এ যোগ লগ এন বেস এ, তাহলে এটা সমান আমাদের এটা প্রমাণ করা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 নম্বর যে সূত্রটা আমরা দেখব সেটা হচ্ছে ভাগের সূত্র। ভাগের সূত্রের ক্ষেত্রে দুটি সংখ্যা ধরি এম ও এন, এরা ভাগ অবস্থায় আছে এবং একটি নির্দিষ্ট নিধান এ এর সাপেক্ষে আমরা লগারিদম বের করব। লগ এম বাই এন বেস এ, তাহলে আমরা কি পাবো, একই বেজের সাপেক্ষে লবের লগারিদম থেকে হরের লগারিদমের বিয়োগফলের সমান পাবো। অর্থাৎ ভাগ হিসাবে থাকলে আমরা সেটিকে আলাদা আলাদা করে বিয়োগ হিসাবে লিখতে পারি। আগে যেমন আমরা কি করেছিলাম, যদি দুটি সংখ্যা গুণ হিসাবে থাকে তবে আমরা সেটিকে আলাদা আলাদা করে যোগ হিসাবে লিখতে পারি। এবার দেখো এই প্রমাণটা লক্ষ্য করো। তা এক্ষেত্রেও আগের মতো লগ এম বেস এ এটার সমান যদি আমরা পি ধরি এবং লগ এন বেস এ এটার সমান যদি আমরা কিউ ধরি, তাহলে আমরা এ টু দি পাওয়ার পি সমান এম পাবো এবং এ টু দি পাওয়ার কিউ সমান এন পাবো। আর এখানে যেহেতু দেখো এম এন ভাগ অবস্থায় আছে, তাহলে এটি আর এটিকে ভাগ করে দিতে হবে। আগে গুণ ছিল, আমরা গুণ করে দিয়েছিলাম। কেমন, ভাগ করে দিলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো সমান চিহ্নের এ পাশে এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ এবং সমান চিহ্নের ওপাশে পাবো আমরা এম বাই এন। আমরা জানি সূচকের ক্ষেত্রে বেস সমান হলে এবং তারা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলি বিয়োগ হয়ে যায়, অর্থাৎ আমরা পাবো এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান এম বাই এন। এবার আমরা এটি লগ করব, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো লগ অফ কার লগ, এম বাই এন এর লগ, কোন বেজের সাপেক্ষে, এ বেজের সাপেক্ষে। তাহলে আমরা কি পাবো, এই পাওয়ারটা পাবো, অর্থাৎ আমরা পাবো পি মাইনাস কিউ। এবার এই পি আর কিউর মান আমরা এখানে বসিয়ে দেব। তা পি সমান আমরা কি ধরেছিলাম, পি সমান আমরা ধরেছিলাম লগ অফ এম বেস এ মাইনাস কিউ সমান আমরা ধরেছিলাম লগ এন বেস এ। তাহলে আমাদের এই সূত্রটি প্রমাণ করা হয়ে গেল। এবার 3 নম্বর যে সূত্রটি আছে সেটি হচ্ছে ঘাতের সূত্র। ঘাতের সূত্রে কি আছে, ঘাতের সূত্রে যদি কোনো সংখ্যার আমরা লগ বের করি এবং সংখ্যাটি যদি ঘাত হিসাবে থাকে, তাহলে তার ঘাত বা পাওয়ার কি হবে, সামনে চলে আসবে। লগ অফ এম টু দি পাওয়ার সি বেস এ যদি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি সি অফ লগ এম টু দ্য বেস এ। এই সূত্রটার প্রমাণ এবার দেখে নেওয়া যাক। এবার দেখো আমরা এখানে কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে এক্স সমান যদি লগ অফ এম বেস এ হয়, তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এই বেস পাওয়ারকে মাথায় করে রাখবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এম। এবার সমান চিহ্নের উভয় দিকে আমরা বর্গ করে দিতে পারি, আমরা কিউব করে দিতে পারি, তাই না। তা এক্ষেত্রে আমরা সমান চিহ্নের উভয় দিকে দেখো পাওয়ার কি করছি, সি নিয়ে আসছি, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স পাওয়ার আমরা সি করে দিচ্ছি। এক্ষেত্রে দেখো এম ছিল, এর পাওয়ার আমরা সি করে দিচ্ছি। এখান থেকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স সি সমান এম টু দি পাওয়ার সি। এবার দেখো এটিকে লগ করলে কি হচ্ছে, এটিকে লগ করলে আমরা পাবো লগ অফ এই এম সির লগ, এম টু দি পাওয়ার সি এর লগ কোন বেজের সাপেক্ষে, এই এ বেজের সাপেক্ষে। তাহলে আমরা কি পাবো, এই পাওয়ারটা পাবো। পাওয়ার কত ছিল, এক্স সি। তাই এটিকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে সি এক্স লিখে দিলাম। এবার দেখো এক্স সমান আমরা কি ধরেছিলাম, এক্স সমান আমরা ধরেছিলাম লগ অফ এম বেস এ। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম লগ অফ এম টু দি পাওয়ার সি বেস এ যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি সি ইন্টু লগ অফ এ বেস এ, তাই না। এই প্রমাণটা আমাদের
করা হয়ে গেল। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কোনো নির্দিষ্ট বেজের সাপেক্ষে কোনো সংখ্যার লগ করা হলে এবং সেই সংখ্যাটিতে যদি পাওয়ার থাকে, পাওয়ার কি হবে, এই আগে চলে আসবে। ঠিক আছে, এখানে যেমন এই আগে চলে এসেছে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদি এক্ষেত্রে তোমরা দেখো যে যে সংখ্যাটিকে লগ করা হচ্ছে অর্থাৎ এম এর, তার যদি পাওয়ার থাকে এবং বেস যে এ ছিল তারও যদি পাওয়ার থাকে, অর্থাৎ এক্ষেত্রে এম এর পাওয়ার সি, এক্ষেত্রে বেস এর পাওয়ার ডি থাকে, তাহলে আমরা কি করব, এই সি যেমন আগে চলে আসবে, এক্ষেত্রে এই ডিও আগে চলে আসবে। সি এখানে লব হিসাবে আসবে এবং ডি এখানে হর হিসাবে আসবে। এদিকে আমরা কি পাবো, লগ অফ এম বেস এ। ঠিক আছে, এটি আমরা পাবো। এবার 4 নম্বর যে সূত্রটা নিয়ে আমরা আলোচনা করব, সূত্রটি ভীষণই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। সূত্রটি হচ্ছে নিধান পরিবর্তনের সূত্র। এই সূত্রের ক্ষেত্রে কি আছে দেখো, ধরো লগ এম বেস এ যদি থাকে, তাহলে এই নিধান বা বেসকে আমাদের পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমরা এটিকে এইভাবে লিখতে পারি, লগ এম বেস বি, অর্থাৎ আগে এ ছিল এবার বেস বি করে দিলাম, ইন্টু লগ বি বেস এ, অর্থাৎ আগে যেটি আমরা বেস করেছি তার লগ নিতে হবে এবং আগে যে বেস ছিল তার সাপেক্ষে। এবার আমরা এই সূত্রর প্রমাণটা দেখে নেব। এক্ষেত্রে দেখো, এইটাকে আমরা প্রথমে পি ধরছি, তাহলে পি সমান আমরা কি লিখতে পারি, লগ এম বেস বি, আর এক্ষেত্রে এটাকে আমরা কিউ ধরছি, তাহলে আমরা পাচ্ছি কি, কিউ সমান লগ বি বেস এ। আমরা কি জানি, এই বেস পাওয়ারকে মাথায় করে রাখে, অর্থাৎ বি টু দি পাওয়ার পি সমান এম, আর এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, বেস হচ্ছে এ আর এটা হচ্ছে পাওয়ার, তাহলে এ টু দি পাওয়ার কিউ সমান বি, তাই না? এবার আমরা কি করব, এই যে বি এর মান পেলাম এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে দেখো, এখানে মানটা বসিয়ে দিলে আমরা পাবো এ টু দি পাওয়ার কিউ এর পাওয়ার আবার পি হয়ে যাচ্ছে সমান এম। এক্ষেত্রে আমরা কি পাবো, গুণ করে দিলে আমরা পাবো এ টু দি পাওয়ার পি কিউ সমান এম। এবার দেখো এর লগ নিলে কি হচ্ছে, এর লগ নিলে হচ্ছে লগ অফ এম টু দ্য বেস, কোন বেজের সাপেক্ষে, এ বেজের সাপেক্ষে। তাহলে আমরা কি পাবো, এই পাওয়ারটা পাবো, অর্থাৎ আমরা পাবো পি কিউ। এবার আমাদের কাজ হবে এই পি কিউর মান বসিয়ে দেওয়া। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, লগ এম বেস এ, আর এক্ষেত্রে পি এর মান আমরা কি ধরেছিলাম, পি এর মান আমরা ধরেছিলাম লগ এম বেস বি ইন্টু কিউ এর মান আমরা কি ধরেছিলাম, লগ বি বেস এ। ঠিক আছে, এই প্রমাণটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো এখান থেকে আমরা লগের আরেকটি ধর্ম পেতে পারি, যেটিকে আমরা 5 নম্বর ধর্ম বলছি। সেটি কি, এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটাকে যদি আমরা সমান চিহ্নের এপাশে রেখে দিই এবং এটাকে এপাশে নিয়ে আসি, তাহলে আমরা লিখতে পারি লগ অফ এম বেস বি সমান লগ অফ এম বেস এ, যেটি সমান চিহ্নের এপাশে ছিল আর এটি এপাশে আসলে কি হবে, নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা কি পাবো, লগ অফ বি বেস এ। অর্থাৎ আমরা কি দেখলাম, এক্ষেত্রে দেখো আমরা বেসের পরিবর্তন করে দিলাম, ছিল লগ এম বেস বি, সেটিকে আমরা লগ এম বেস এ, লগ বি বেস এ এইভাবেও রাখতে পারি। ঠিক আছে, দুটোকে দেখো আমরা আলাদা করে দিয়েছি, লগ এমকে এখানে লিখেছি, লগ বিকে এখানে লিখেছি এ বেসের সাপেক্ষে। এখান থেকে দেখো এই বেস দুটো যদি দেওয়া না থাকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কত ধরে নেব, বেস 10 ধরে নেব, এবং সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, কমন লগ। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি লগ এম বাই লগ বি, অর্থাৎ লগ এম বেস বি যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সরাসরি এটা লিখে দিতে পারি। ঠিক আছে, লগ এম বেস বি। একটু উদাহরণে দেখা যাক, যদি দেওয়া থাকে দেখো লগ 8 বেস 2, তাহলে সেটিকে আমরা কিভাবে লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি দেখো লগ 8 বাই লগ 2, অর্থাৎ
বেস কত এখানে 10-এর সাপেক্ষে, বেস 10-এর সাপেক্ষে লগ 8 আর দিকে লগ 2। কেমন? এটিকে আমরা এভাবে লিখতে পারি। এবার লগের পরের প্রপার্টিসটা দেখো। এক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, লগ অফ 1 বেস এ সমান কত হবে? 0 হবে। অর্থাৎ 1-এর লগ যে কোনো বেসের সাপেক্ষে সর্বদা 0 হয়। তাহলে আমরা একটু দেখে নিই। এক্ষেত্রে দেখো বেস কত? এ আছে, তার পাওয়ার কত? 0। আমরা জানি বেস পাওয়ারকে মাথায় করে রাখে, অর্থাৎ a টু দি পাওয়ার 0 সমান 1। তা এর মান যাই হোক না কেন 2, 3, 4, 5 তার পাওয়ার যদি 0 থাকে তাহলে আমরা সর্বদা 1 পাই। অর্থাৎ আমরা কি পেলাম? লগ অফ 1 যে কোনো বেস এ এর সাপেক্ষে সর্বদা 0 হবে, তবে এই এর মান কিন্তু কখনোই 1 হবে না। যেমন দেখো যদি এখানে থাকে লগ 1 বেস 10 সমান কত? তা এটি যদি আমরা x ধরে নিই তাহলে আমরা কি জানি যে বেস এই পাওয়ারকে মাথায় করে রাখবে সমান 1। তা দেখো 10-এর পাওয়ার কত হলে 1 হয়? একমাত্র 10-এর পাওয়ার যদি 0 হয় তবেই 1 হয়। অতএব এখান থেকে আমরা কি পাচ্ছি? অর্থাৎ এই যে রাশিটা লগ 1 বেস 10 এর মান কত? 0। এটা 10 নয়, যে কোনো সংখ্যার ক্ষেত্রেই এটি হবে। এবার পরেরটা দেখো, পরেরটা কি আছে দেখো, লগ এ বেস এ সমান 1। অর্থাৎ যদি যে সংখ্যার লগ করা হচ্ছে বেসও যদি সেই সংখ্যাটা হয় তবে সবসময় আমরা 1 পাবো। কেননা দেখো এটি হচ্ছে বেস, এটি হচ্ছে পাওয়ার, তাহলে কি করবে? বেস পাওয়ারকে মাথায় করে রাখবে। তাহলে এর জায়গায় আমরা যাই বসাই না কেন, এক ভিন্ন যে কোনো সংখ্যা বসাই না কেন সর্বদা আমরা সেই সংখ্যাটাই পাবো। আর আমরা যেহেতু আগেই শিখেছি যে এই এর মান কখনোই কিন্তু 1 হতে পারে না, তাই যদি কখনো তোমাদের প্রশ্ন করা হয় যে লগ 1 বেস 1 সমান কত, তোমরা কিন্তু কখনোই বলে দেবে না যে লগ 1 বেস 1 সমান 1। এটি কিন্তু কখনোই নির্ণয় করা সম্ভব নয়, এটি হচ্ছে অসঙ্গত। কেমন? তোমরা কিন্তু কখনোই এটা সমান 1 লিখবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার লগের পরের ধর্মটা দেখে নাও। এই যে ধর্মগুলি এখানে আলোচনা করা হচ্ছে এগুলি তোমরা মুখস্থ না করে বোঝার চেষ্টা করো। এগুলি মুখস্থ না করে যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে সহজেই তোমাদের মনে থাকবে। এবার দেখো এখানে আমরা কি করছি, লগ 1/a বেস এ, অর্থাৎ যে সংখ্যাটি বেস হচ্ছে তার অনুন্নকের লগ আমরা বের করছি। তাহলে এর মান আমরা কি পাবো? এর মান আমরা সর্বদা -1 পাবো। তাহলে একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে বেস এ তার পাওয়ার কত? -1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? সমান 1/m পাবো, তাই না? এটি আমরা সূচকে দেখেছি, অথবা আমরা অন্যভাবে প্রমাণটা দেখাতে পারি। আমরা যদি এটি ভাগের সূত্রে দেখাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি দেখো, লগ অফ 1 বেস এ, যেহেতু 1 আর এ ভাগ হিসাবে আছে তাহলে এখানে আমরা বিয়োগ লিখতে পারি লগ অফ এ বেস এ। তা 1-এর লগ সর্বদা কত হয়? 0 হয়, একটু আগেই আমরা দেখেছি। তাহলে 0 বসিয়ে দিলাম। আর লগ এ বেস এ যদি থাকে তার মান কি হয়? 1 হয়। তাহলে এখানে -1 বসালাম। তাহলে দেখো 0 - 1 সমান আমরা কি পাবো? -1 পাবো। অর্থাৎ এর মান সর্বদা আমরা -1ই পাবো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার পরের ধর্মটি লক্ষ্য করো। দেখো কোনো একটি সংখ্যা যদি এর পাওয়ার সেই সংখ্যা বেসের সাপেক্ষে কোনো একটি সংখ্যার লগারিদম হয়, অর্থাৎ এখানে m সংখ্যার লগ নিয়েছি a বেসের সাপেক্ষে, আবার এই এর পাওয়ার কি এই টোটাল সংখ্যাটা আছে, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা এর মান m পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনো একটি সংখ্যার পাওয়ার সেই সংখ্যা বেসের সাপেক্ষে কোনো একটি সংখ্যার লগারিদম হয়, তাহলে আমরা সর্বদা তার উত্তর কি পাবো? সেই অন্য সংখ্যাটি পাবো। তাহলে চলো এর প্রমাণটা আমরা দেখে নিই। এর প্রমাণটা কিন্তু ভীষণই সোজা। আমরা প্রথমে এই সংখ্যাটিকে আমরা কি ধরছি? x ধরছি। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি লগ m বেস a সমান x। তাহলে এখান থেকে আমরা কি পাবো?
এখান থেকে দেখো আমরা জানি এই বেস পাওয়ারকে মাথায় করে রাখে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এম, তাই তো? যদি লগ এম বেস এ সমান এক্স হয় তাহলে আমরা কি পাই? আমরা পাই এ টু দি পাওয়ার এক্স সমান এম। তাই এখানে দেখো এই এক্সের মান আমরা কি ধরেছিলাম? এটা ধরেছিলাম। জাস্ট এখানে এক্সের মানটা এবার বসিয়ে দেবো। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার লগ অফ এম টু দ্য বেস এ সমান এম। কেমন? তাহলে এইটাই তো আমাদের প্রমাণ করতে বলা ছিল। তাহলে এখানে প্রমাণটা করা হয়ে গেল। এবার পরের ধর্মটা লক্ষ্য করো। পরের ধর্মটা দেখো, আমরা এভাবে লিখতে পারি যে কোনো একটি সংখ্যার লগ, আমরা মনে করি বি এর লগ এ বেসের সাপেক্ষে ইনটু এর পরেরটাতে আছে দেখো আগেরটি যে বেস ছিল তার লগ আর আগেরটার যা লগ নেওয়া হয়েছিল সেই বেসের সাপেক্ষে। অর্থাৎ এক্ষেত্রে যে সংখ্যাটি লগ নেওয়া হচ্ছে পরবর্তীতে সেই সংখ্যাটি বেসে চলে গেছে, আবার এক্ষেত্রে যে সংখ্যাটি বেস নেওয়া হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেই সংখ্যাটির লগ নেওয়া হয়েছে। এইরকম যদি হয় তবে আমরা এর মান সর্বদা 1 পাবো। তা শুধু দুটি ক্ষেত্রে নয়, এইরকম যদি পরপর অসংখ্য চলতে থাকে n সংখ্যক পর্যন্ত, আমরা কিন্তু তার মান সর্বদা 1 পাবো। এবার এর প্রমাণটা একটু দেখে নেওয়া যাক। তা দেখো এখানে লগ বি বেস এ, এটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। দেখো লগ বি বেস বাই লগ এ, উভয় ক্ষেত্রে এদের বেস কত? 10 আছে। ঠিক একইভাবে দেখো পরেরটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি লগ এ বাই লগ বি। এইভাবে আমাদের কন্টিনিউ চলতে থাকবে। এবার দেখো এই উপর নিচে এই সংখ্যাগুলি, উপর নিচে এই সংখ্যাগুলি কেটে যাবে এবং ফাইনালি আমরা কত উত্তর পাবো? আমরা 1 উত্তর পাবো। আশা করি সূত্রটি তোমরা বুঝতে পেরেছ। এবার লগারিদমের পরের ধর্মটি লক্ষ্য করো, যেটি আমাদের 11 নম্বর ধর্ম। সেটি কি? সেটি হচ্ছে দেখো লগ অফ এম বেস এ যদি থাকে তবে এটা আমরা এভাবে লিখতে পারি 1 বাই লগ এ বেস এম। আমরা প্রয়োজনের সাপেক্ষে এভাবে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে কি হবে? যে সংখ্যাটার লগ নেওয়া হয়েছিল সেই সংখ্যাটি এক্ষেত্রে বেস হয়ে যাবে এবং যেটি বেস ছিল সেই সংখ্যার লগ করতে হবে। ঠিক আছে? যদি আমরা 1 বাই হিসাবে লিখি। এবার চলো এর প্রমাণটি একটু দেখে নেওয়া যাক। তাহলে দেখো এক্ষেত্রে লগ এম বেস এ এটার সমান যদি আমরা এক্স ধরি তাহলে আমরা কি পাচ্ছি? লগ এম বেস এ সমান যদি এক্স হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এটা তো বেস, তাহলে বেসের পাওয়ার কত? এক্স, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স সমান এম। এটা আমরা পাবো। এইবার যে সম্পর্কটি আমরা পেলাম, এই সমীকরণের উভয় দিকে এম বেসের সাপেক্ষে আমরা লগ নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি? দেখো লগ অফ এ টু দি পাওয়ার এক্স বেস এম, এক্ষেত্রে লগ অফ এম বেস এম। তা দেখো আমরা একটু আগেই শিখেছিলাম কোনো নির্দিষ্ট বেসের সাপেক্ষে কোনো সংখ্যার লগারিদম বের করা হয় এবং সেটি যদি পাওয়ার হিসাবে থাকে সেই পাওয়ারটা কি হয়? আগে চলে আসে। অর্থাৎ এখানে এর পাওয়ার এক্স আছে, সেটি আগে চলে আসবে। তাহলে আমরা পাবো কি? এক্স ইন্টু লগ এ বেস এম। আর এক্ষেত্রে যে সংখ্যার আমরা লগারিদম বের করছি তার বেসও যদি সেই সংখ্যা হয় তবে আমরা 1 পাই। অর্থাৎ আমরা পেলাম এক্স ইন্টু লগ এ বেস এম সমান 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স সমান 1 বাই লগ এ বেস এম। এবারে এক্স সমান আমরা কি ধরেছিলাম? এটা ধরেছিলাম। এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি দেখো লগ এম বেস এ সমান 1 বাই লগ এ বেস এম। এটি তো আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আমরা এটা প্রমাণ করে দেখিয়ে দিলাম। এবার পরের প্রপার্টিটা লক্ষ্য করো। ধরো আমরা কোনো একটি সংখ্যা এম এর লগ বের করছি এ বেসের সাপেক্ষে। এটি সমান যদি অন্য একটি সংখ্যা এন এর লগ বের করি এ বেসের সাপেক্ষে এবং তারা যদি পরস্পর সমান হয় তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এদের বেস সমান তাহলে স্বাভাবিকভাবে এই সংখ্যা দুটি অবশ্যই সমান হবে। অর্থাৎ তখন আমরা কি পাবো? এম সমান এন পাবো। আর এর আগে আমরা কি দেখেছিলাম? এর আগে আমরা দেখেছিলাম যদি সংখ্যা দুটি সমান হয় অর্থাৎ উভয় ক্ষেত্রেই আমরা
এম এর লগ বের করছি, এক্ষেত্রে এ বেজের সাপেক্ষে, এক্ষেত্রে বি বেজের সাপেক্ষে, অর্থাৎ এই সংখ্যা দুটি যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে বেস দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ এ সমান বি। এবং সেক্ষেত্রে একটা কন্ডিশন ছিল, সেটি কি, এই এম এর মান কিন্তু এক হলে চলবে না, এটা আমরা আগেই দেখিয়েছি। এবার পরের ধর্মটা লক্ষ্য করো, দেখো ধরি একটি সংখ্যা এম এর লগ বের করছি আমরা এ বেজের সাপেক্ষে, এবং অপর একটি সংখ্যা এন এর লগ বের করছি আমরা এ বেজের সাপেক্ষে, অর্থাৎ সংখ্যা দুটি আলাদা, বেজ দুটি সমান। এটি সমান যদি লগ এম, অর্থাৎ আমরা সেই এম এর লগ বের করছি, বেসটা পাল্টিয়ে আমরা বি করলাম, এবং এক্ষেত্রে আমরা অন্য একটি সংখ্যা এন এর লগ বের করছি অপর একটি বেস বি, অর্থাৎ আগের ক্ষেত্রে বেস পরিবর্তন করে এক্ষেত্রে বি করা হয়েছে। আমাদের প্রয়োজন অনুসারে এইরকম কিন্তু আমরা বেস পরিবর্তন করে নিতে পারি। তার পরের প্রপার্টিটা লক্ষ্য করো, দেখো ধরি এ বেজের সাপেক্ষে কতগুলি সংখ্যা গুণ হিসাবে আছে, এক্ষেত্রে সংখ্যাগুলি আমরা M1, M2, M3 এইভাবে পরপর চলতে থাকে Mn পর্যন্ত। তাহলে আমরা কি পাবো, আমরা এই এ বেজের সাপেক্ষে প্রতিটি সংখ্যার আলাদা করে লগারিদমের সমষ্টি পাবো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এভাবে লিখব লগ M1 বেস এ যোগ লগ M2 বেস এ, এইভাবে পরপর চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, লগ এম বেস লগ mn বেস এ, এই পর্যন্ত এইভাবে পরপর চলতে থাকবে। এবার পরের ধর্মটি লক্ষ্য করো, এক্ষেত্রে দেখো কি আছে, লগ এম বেস এ সমান লগ এন বেস এ যদি হয় তবে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লগ এম বেস এ সমান এ টু দি পাওয়ার লগ এন বেস এ। কেননা দেখো এটি সমান কি, বেস যদি সমান হয় তবে কি এই সংখ্যা দুটি সমান, একটু আগেই আমরা এখানে দেখিয়েছি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এম সমান এন পাবো। আবার তার আগে আমরা কি দেখিয়েছিলাম, যে কোনো একটি সংখ্যার পাওয়ার যদি সেই সংখ্যা বেসের সাপেক্ষে কোনো একটি সংখ্যার লগারিদম হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার লগ এম বেস এ হয়, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এম পাবো। আর এক্ষেত্রে দেখো আমরা কি পাবো, আমরা এন পাবো, অর্থাৎ এক্ষেত্রে আমরা এম সমান এন পাচ্ছি, এক্ষেত্রে আমরা এম সমান এন পাচ্ছি, অর্থাৎ লগ এম বেস এ সমান লগ এন বেস এ যদি থাকে সেটিকে আমরা এভাবে লিখতে পারি। এই ভিডিওতে আমরা মোটামুটি লগের যে সমস্ত প্রপার্টিস তোমাদের দরকার সেগুলি নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।